বাবাজি আমার কথার সাইজ বুঝতেছো না আমার মায়েরারে তোমার কাছে বিয়ে দিয়া আমি ঠেকছি না না গাঙ্গে পড়ছি না মাটি খাইছি কত একটু কি কইলেন আপনি? এই আপনি কি কইলেন? আপনার বাড়ি কি খাওয়ানো লেগে আমরা কি ভকিননি? এই তোর বাবা কি কয় এগুলা? হ্যাঁ কিরা তোর বাবা এগুলো কি কয়? আমার ছোট বোন জামাই আছে তোর বাবা আমার অপমান করতেছে। আব্বা তুমি কিন্তু তোমার জামাইর অপমান করে কথা কইতেছো। তুমি তোমার জামাইর অপমান করে কথা বলতে পারো না। আম্মা আপনি কিছু বলতেছেন না কেন? এই কারণে আপনি মুক্তির মতো দাঁড়াইছেন। আমার কি ফকির মনে হয় আপনার যে আমার গোষ্ঠী কে দিল বসিয়ানে? হ্যাঁ আপনার মায়েরা কিন্তু তালাক দিয়ে দিব আমি কিন্তু কয়ে দিছি। কি বলতেছে বাবা? তাহলে কি বলবো? আব্বার কথা সাইজ দেখছেন আপনি? আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি বাবা, তুমি ভালো আছো? হ্যাঁ আম্মা, শুধু আমি না আমার ফ্যামিলি সবাই ভালো আছে। জামাই বাবাজি মা ভিতরে আসো। আসো তোমরা। আমার মেয়ে আর মেয়ে জামাই আসছে, অনেক ভালো লাগতেছে। বসো তুমি এখানে বসো। তুমি এখানে বসো ভাইয়া। বসো। আপনি এখানে বসেন। মা বাই কই? তোর বাপে তো হইয়া রইছে। কে আম্মা? আব্বার কি শরীর ভালো না নাকি? জামাই বাবাজি রোজা রাখছে তো ওই কারণে শুয়ে আছে। রোজা রাখলে উনি অসুস্থ হয়ে যায়। আম্মা ওই আব্বার ডাক দেন। হ্যাঁ মা, যে আব্বারে ডাক দাও, গিয়া বলো আমরা আসছি, আমার ননদ আসছে, ওর হাজবেন্ড আসছে, যাও। হ্যাঁ মা ডাক দিতে যাইতেছি, তোরা বস আমি আসতেছি। যাই ওটাই সেটা বয়ান বা এই ওর মাঝে যাইতেছে গা, আমরা কি লেগাই সেটা কইছ? কই নি, আব্বার কাছে কমুনি। মনো তোমার মারে ডাক দিয়ে কয়ে দাও আমি আমার বোন জামিলে যে লয়ে আইছি ছোট বাড়ি লয়ে আইছি, তুমি কয়ে দাও। অনিকম আব্বাই হোক। তোমার মারে ডাক দিয়ে কও। মা এদিকে ওইটা ভিন্ন যাও। কি হয়েছে বল? শোনো, এবার কিন্তু আমার ননদের জামাই আমার দিয়ে পড়াইছে, বুঝছো? সবাই ঈদের মার্কেট করে দেওয়া লাগবো। এবার তোমাকে জামাই একলা দিলে হইব না, কিন্তু বড় মুখ করে লই আইছি, বুঝছো? না দিলে মান সম্মান কিছু থাকবো না আমার। আবার কও। আমি এই কথা তোর বাবাকে বলতে পারবো না। কইতে পারবা না মানে? কইতে পারবা না কে লেগা? আমি বলতে পারবো না, তুই বল। তুমি আমি বুঝলাম না, আবার এত ডরো কে লেগা? হ্যাঁ, ওগুলো নিয়ে এসছি, ওগুলো দল কোনো ঈদের মার্কেট করে, ঈদের সময় আইসি, ঈদের মার্কেট না করে দিলে যেতে পারবো? মান সম্মান কিছু থাকবো? হ্যাঁ, আমার লগে লগে তো আব্বার মান সম্মান ডিবা যাবো গা, বুঝো না কিছু? আহো আমি কইতেছি আব্বারে, চলো চল। এটা কাম তো মারে দাও না, তুমি বহ আমি আইতেছি একটু। আও ভাইয়া বল। আমার জামাইরে বড় মুখ করে লয়ে আইছি ঈদের মার্কেট করে দিবি দেখা। তোর যে শ্বশুর, আমার জামাই যেন অপমান না হয়, বিষয়টা কিন্তু মাথায় রাখিস। আমার জামাইরে কিন্তু কমপ্লিট ছুট দিতে হইব। তুই চিন্তা করতেছিস কা? আমি তোর ভাই আছি না, আমার শ্বশুর বাড়ি নিয়ে আইছি, বুঝছ না? কমপ্লিট শুট কেন, যা লাগে এটাই আমি দিব। আমি থাকতে তোর কোনো চিন্তা আছে? তোর ভাই কেমন তুই জানোস না? যদি তোর জামাইরে মার্কেট না দেয় তো তো বোঝস না আগুন লাগালাম আমি। তুই এগুলো চিন্তা করিস না, হবাই তো আইসি, দেখ কি হয়, চুপচাপ একটু বয়ে থাক। আব্বা, আব্বা কেমন আছো তুমি? ভালো আছে রে মা, তুই ভালো আছিস? তুমি বলে অসুস্থ? অসুস্থ না, ওই বয়স হয়েছে না, রোজা রাখি বুঝিস না একটু। মা এদিকে তুমি রোজা রাখলে অসুস্থ হয়ে যাও, তাহলে রোজাটা দরকার আছে? ওই তোর মা একটু ভালোবাসে না বেশি আমারে, তার জন্য। কি তুই একলা আইসিস না জামাই আইসে? একা আহিনি, তোমার জামাই আইসে, আমার ননদ আইসে, ননদের জামাই আইসে, আমার দেবর আইসে। ও মাশাআল্লাহ, খুব ভালো। আহো কথা কইবা না ওগুলোকে? ও যাইতেইব? ও তা যাইবা না? আচ্ছা আর শোনো, চলো তোমার মেয়ে চুপ করো, আসছে। কথা কও না তুমি। শোনো, আমার ননদ আইসে, ননদের জামাই আইসে, দেবর আইসে, বুঝছো? করে কিন্তু এবার ঈদের মার্কেট করে দিতে হইব। না কইও না কিন্তু, বড় মুখ করে লইছি, মান সম্মান কিচ্ছু থাকবো না। কি করছ রে মা তুই? কি কই বুঝো না? আর আইসি ঈদের সময়, এখন কি ঈদের মার্কেট না করে দিলে বাণিজ্য থাকবো? আর বড় মুখ করে লই আইসি সবাই রে, যা হোক তুই ঈদের মার্কেট করে দিবি এবার। তুই আমার মাইয়া, হ্যাঁ ঠিক আছে, তোরে দিতে পারি, তোর জামারে দিতে পারি,
তার জন্য তোর ওই শ্বশুরবাড়ির হতা গোষ্ঠী লয়ে আইসস, সবাই মার্কেট করে দিতেই আমার। হতা গোষ্ঠী কই লইছি, খালি আমার ননদ জামাই আর আমার দেবর, আমার শ্বশুর শাশুড়ি আরো কত লোকজন আছে না, হ্যাঁ করে কানছি। তো যেগুলো আইসস আমার তো দেখবি, আমি তো তোর বাপ, ঠিক না? আব্বা এত কথা কেউ না, এবার কোনো মতো ম্যানেজ করে তুমি দিয়া দাও, মানিজ্যত কিছু থাকবো না, তোমার থাকবো কত? দিয়ে দাও, মেয়ের মুখটা না হয়তো ছোট হয়ে যাবে। এমন করো না আব্বা, ঈদের সময় ওরা আইসে, মার্কেট করে দাও। তুই আমার একটা মাত্র মাইয়া, তোরে বিয়ে দিলাম না জানি আমি গাঙ্গে পড়লাম, বুঝছস? ওই গাঙ্গে পড়ি, আর এই যে প্রতি বছর আইলে ওই গাঙ্গের পরে সব আমার খাইতে হয়। এই তুই আমার মাইয়া, মাইয়ার জামারে দেওয়া যায়। এই রমজান আইলি দেই তোর শ্বশুরবাড়ির 14 গোষ্ঠীর কাবা কাবা শুরু হয়ে যায়, মার্কেট মার্কেট মার্কেট। কিরে তুই পাস, জামাই পায়, এরা কি পায়? হ্যাঁ, আমি কি তোর এই বিয়ে দিয়ে কি আমি গাঙ্গে পড়ে কি পানি কেমন জীবন? দেখছো কেমন কথা সাব্বাই, আস্তে কথা কইতে পারো না? কি আছে কথা কমু? পাশের রুমে সব বইয়ে রয়েছে, হুলে কি কইব? শোনো, আমি সত্য কথাই কইতাছি, তোর বিয়ে হইলে 5টা বছর বিয়ে হয়েছে, তুই প্রতি বছর এই কাহিনী করস, প্রতিটা বছর হইলে এই কাহিনী করস। তুই নেস, তোর জামাই নেয়, তোর দেবর নেয়, তোর ওই যে যত 14 গোষ্ঠী আছে শ্বশুর বাড়ির সবাই দিতে হয়। কেন? মানে কি তুমি ঈদের সময় চাও আমার সংসারের ভিতরে অশান্তি করতে না? চিলাইতাছো কেলিকা, হুলে আমার থুইব আস্তা তুমি অশান্তি? অশান্তি আমি চাই না, অশান্তি তুই করস। দেখছো মা, আমি বলে অশান্তি করি? এই পৃথিবীর কোনো জায়গায় আছে এইরকম তোর মতন এরকম করে দাবি করে? আমার দেহা তো তা দিতেই না, মাইয়া বিয়া দিচ্ছ শ্বশুর বাড়ির লোকজনকে দিতেই না। ঈদ একটা বছরে তো খালি মার্কেট করে দিবা, পুরা মাস কি চায়? পুরো বছর চায়? এই এক বছর না এখান তো হইছস, প্রতি বছর তাই কাহিনী করস। তা বছরে তো একবারই দিবা। প্রতি বছরে তো দিবাই। শোনো, ওইখানে বসে আছে, শুনতেছে, শুনলে মেয়ের মান সম্মান থাকবে না। এই তুই চুপ থাক, বেশি কথা কয়। দে তুই দে, তুই দে প্রতি বছর দিব। এত কথা কি তোর মাই? আমি একটা কথা চিন্তা করে পাই না। এই তুই কি আমার মাইয়া? আমার মনে হয় না। সব সময় দেখছি মাইয়ারা বাপের ভালো চায়, বাপের ভালোবাসে, কিন্তু তোর বেলায় দেখলাম উল্টা। প্রতি বছর আইলে লিস্টি ধরাই দাস, শ্বশুরে দিতে হইব, শাশুড়ি দিতে হইব, নন্দরে দিতে হইব, নন্দর জামাইরে দিতে হইব, স্বামীরে দিতে হইব, নাতিরে দিতে হইব, পুতুরে দিতে হইব, 14 গোষ্ঠীর লিস্ট আমারও ধরাই দাস। আবার আমার জামাই এইটা খায় না, আমার নন্দের জামাই এইটা খায় না, এইটা আনতে হইব, এইটা খায় না, এইটা আনতে হইব, এইটা খায় না। কি কি তুই কি আমার ভালোবাসস? হ্যাঁ, তুই তো মারতে আইছিস এই জায়গায়, প্রতি বছর আইলে আমার মারস। কি দেখছো কেমনে কথা কয় আব্বা আমার লগে? কি কথা কইব তোর লাগে? কি কথা কইব? তো তুমি মেয়ে বিয়া দিছো, তুমি শ্বশুর বাড়িতে যত দিবা ততই তো তোমার মেয়ে ভালো থাকবো। তোমার মেয়ে ভালো চাও না তুমি? না ও মানে তুই ভালো থাক, আমি মইরা যাই, এইটাই তুই চাস? তোমার মেয়ের সুখ চাও না? তোমার মেয়ের শান্তি চাও না? মেয়ের সুখ শান্তির জন্য তো মেয়েকে এগুলো দিতেই হবে। এই সুখ শান্তি, এইটা সুখ শান্তি? হ্যাঁ, তো এইটা দাও, এইটা না, এইটা দাও, এইটা খাইবো না, এইটা খাইবো না। এই যে কইলো যে প্রতি বছর একবার দাও, এই এক বছরে তো, এই একদিনে তো পুরো বছরটা নামাই দেওয়া যায়, কাবার করে দেওয়া যায়। যেমন কোটি কোটি টাকা খরচা হয় তোমার? না না না, 2000 টাকা খরচা হয়, তো 2000 টাকা দিয়ে এই জায়গা। তা তুমি দিবা না? মাইয়া বিয়া দিছো ওই শ্বশুর বাড়ির লোকজনকে দিতে হইব না? ওই যারা আইছে ওনার ঘর কি বাইর করে দিব বাসা থেকে? আর হ্যাঁ, খাওয়াইতে হইব না, দিতে হইব না? ঈদের মার্কেট করে ঈদের সময় এলে মানুষের খালি হাতে পাঠান যায়? ওই মানে বেটু এক জায়গায় কিল্লিগে মায়া বিয়ে দিলাম, কিল্লিগে মায়া বিয়ে দিলাম, তার মানে তোরে বিয়ে দিছি আর আমি মরছি। ওখানে আমি এত কথা শুনতে চাই না। সবাই আইসা, আমার ননদ আইসে, ননদ জামাই আইসে, দেবর আইসে, তুঙ্গ জামাই আইসে, সবাই মার্কেট করে দেয়। শোন মা, তুই আমার মাইয়া আর মাইয়ার জামাই, এই যে 4-5 বছর দিতাছি, 5 বছর বিয়ে হয়েছে, দিতাছি না, আমি আর দিতে পারবো না। এটা তুমি কেমন কথা কইলা? দিতে পারবা না মানে? হ্যাঁ, এই যে এতটি লোক আইসে, না করে আমি কি কমু? বড় মুখ করে লই আইসি, কয়ে লই আইসি আমার বাপে মার্কেট করে দিব ঈদে, অনেক কি কমু অগর গিয়া? তুমি কি চাও এখন এই বয়সে গিয়া তোমার মেয়ের সংসারটা ভেঙে যাক? ভাঙ্গা যাক, আমার মায়ের সংসার ভাঙ্গা যাক, তাও ভালো। তুই আইয়ে পর, তোরে লাগলে বয় বয়ে খাওয়ামু, কিন্তু তোর শ্বশুর বাড়ির 14 গোষ্ঠীর আমি খাওয়াইতে পারতাম না, আর দিতে পারতাম না। আমার শ্বশুর বাড়ি 14 গোষ্ঠীকে তুমি খাওয়াও, বছরে একবার দাও, হয়তো এমন করো তুমি? ওই একবারই কইলাম না, এক কথা বারবার কোয়াস, ওই এক বছর তো পুরো বছর কাবার করে যায়। কি খাবার করে যায়? জামাই ওইখানে বসে আছে, জামাই যদি শুনে আমার মেয়ের সংসারে অশান্তি লেগে যাবে। শোনো, তুমি ইফতারের পরে মার্কেটে যাও, মার্কেটে গিয়ে আমার মেয়েকে, মেয়ের জামাইকে, যাকে যেভাবে পারো ওইভাবে কেনাকাটা করে দাও ঈদের। কি কইলি? যারে যেভাবে পারি। হ্যাঁ, এই তোর মা এটা মানবো? তোর মায়ের জামা লিস্ট ধরাই দাও, সব ব্র্যান্ডের জিনিস, সব দামি দামি জিনিস, বুঝছস? তা দিবা না? আমার শ্বশুর বাড়ির লোকজন যদি তুমি কম দামি জিনিস দাও, মান সম্মান কিছু থাকবো? দেওয়াতে তো না দেওয়াই ভালো তাইলে। আর শোনো, এই আমার নন্দের এটার কিন্তু নতুন বিয়ে হয়েছে, নতুন জামাই, বুঝছো? কমপ্লিট স্যুট দেওয়া লাগবো। কি শুট? কমপ্লিট স্যুট। কমপ্লিট শুট? হ্যাঁ, একদম কমপ্লিট, মাথা থেকে পা পর্যন্ত। ওই হন, এটা দাম কত জানোস? কমলে 40,000। তা মাত্র 40,000ই তো।
40,000। আর সবার যে ব্যান্ডের জিনিসের দাম আমার কত লাগবে জানোস? 10 লাখ টাকা লাগবে, আর 14 গোষ্ঠী দিতে হইলে, বুঝছ না? আমি পারতাম না। একটা কাজ 10 কর লাখ মাইয়া, লাগবে না আব্বা, কমই হয়ে যাবো 4-5 লাখ। ওই যে একটা কাজ কর মা, ওই আমারই কমপ্লিট করে এলাম, আমার কমপ্লিট করে এলা, বাস আমিও থাকবো না, ভেজাল থাকবো না। পরে বাড়ি গাড়ি আমি যেটুকু আছে সম্পত্তি সব বেচা তো শ্বশুরবাড়ির 14 গোষ্ঠীরে মার্কেট করে দিবি, যা চায় তা দিবি, বুঝছস কি হয়েছি? মার্কেট করে দিবি। আর মরলে তো শ্বশুরবাড়ির 14 গোষ্ঠী 40 খাওয়াই দিবি। এমন করতেছো কে তুমি? তুমি কেন মার্কেট করে দিবা না? আমি কি কই জানোস না, আমি 1 টাকা মার্কেট করে দিতে পারতাম না। মা আবার ভালো করে বুঝাই কয়ে দিলাম। আমার শ্বশুরবাড়ির লোকজন আইছে, এই যে নন্দের জামাই, নতুন নতুন বিয়ে হয়েছে আমার নন্দের। আমি জানি অপমানিত না হই, কারোর সামনে কথা না শুনি কয়ে দিলাম। আবারও সুন্দর মতো মার্কেট করে দিতে কও সবাই রে। তোর আব্বারে আমি একটা কথা বললে তোর আব্বা শুনে? কোন দিন শুনছে তুই দেখছস? এতটি লোকের সামনে গিয়ে আমি কইতে পারবো যে আমার বাপে মার্কেট করে দিতে পারবো না, দিব না? ও তার মানে তোর বাপ শেষ হয়ে যাক, আর তুই একটা কথা কইতে পারবি না। মার্কেট করে দিলে তুমি শেষ হয়ে যাবে গা। মানে এই মাই হইয়া বাপের এই ভালোবাসস, মানে বাপের মাইরে ভালাবি আর শ্বশুরবাড়ি সবার চিন্তা রাখবি। দেখছো কি কয়, খালি বলে মরেই যাবো গা। আমি বলে বাইরে লাই আব্বারে। আমাদের একটা মাত্র মেয়ে, এবারে ঈদে একটু কেনাকাটা করে দাও। কইতাছে তো আবার তুই বেশি কথা তো কইলামই, এই বাড়িঘর সব ইচ্ছা মার করে দে, অসুবিধা কি? এখন কি তুমি দিবা না? ওই আমি যা কইছি আমি দিতে পারতাম না। তুমি চাওই না, না তোমার মেয়ের সংসার করো। 1 টাকার মার্কেট আমি করে দিতে পারবো না। শোনো 10টা না 5টা, চল। আমাদের একটা মাত্র মেয়ে। কথা বলছি করছ লিখা, তোরা তো মায়া লাগলে তোর তো লাগলে তোর বাপের বাড়ি তাই না দে যা। তার মানে তুমি মার্কেট করে দিবা না? না দিবা না? কইলাম তো না। দিবাই না? সত্যি সত্যি? সত্যি সত্যি তুমি সত্যি সত্যি চাও একবার তোমার মেয়ের সংসারটা ভেঙে যাক না? ভেঙে যাক, লাগলে ভেঙে গেলে তোর বিয়ে দিব, পারলে না পারলে তোর বয় বয় আমি খাওয়াবো, তবু আমি দিতে পারতাম না। দেখছস তোর বাবার কথা কিরকম? তুমি হলো কি রে ভাইয়া, হ্যাঁ কি করে? আচ্ছা তোরা এখানে বয়, আমি যাই দেখি কি করতেছে। তাড়াতাড়ি যা দেখ কি করতেছে। কতক্ষণ হয়েছে গেছে? আব্বা দেখো, আর এমন করো না, না না করো না তুমি। নতুন জামাই আইছে, আমার জামাই আইছে, আমার নন্দ আইছে, দেবর আইছে, সবারে বড় মুখ করে লই আইছি। মার্কেট করে যদি না দেই মান সম্মান কিচ্ছু থাকবো না। হুমানে কথা তোমার জামাই মায়েরও দিতে পারে, কোনো ঠিক নেই। এমন করো না আব্বা, এইবার মার্কেট করে দাও। আর আমার আগামীবার থেকে আর আমার এবার শুনে মেয়ের কথাটা। বাইরে নলি ভেঙে গেলাম একদম, এই বয়সে বাইরে নলি ভেঙে গেলাম। কইছি না 1 টাকার মার্কেট করতাম না আমি। ভালো কেমন করবে তুমি? দেও মার্কেট করে দাও এইবারই। আরাম না আব্বা, কোনো কাম হইতো না। আমার কিছু থাকবো না তো। না থাক তুমি জামার কথা শুনবো, ফোন তুমিও শুনবা। আমার মাইক দিয়ে কইতো আমারে, তবু আমি দিতে পারতাম না। এই কি অবস্থা? আব্বা কইছি তো আগামীবার থেকে আরাম। কি ব্যাপার শিলা, তোমার কি আকল পছন্দ নাই? আমার বোন জামাই ছোট ভাই আমার ওখানে বয়া, তুই 1 ঘন্টা ধরে এখানে বয়ে রইছ। ওই আপুর লোক একটু কথা বলতেছিলাম। কি কথা কইতে চায় না এতক্ষণ ধরে? হোনা আমরা তোর লোক বয়ে রইছি, আর তোমার আব্বা এখানে বয়ে রইছে, আমি আমার বোন জামাই লয়ে আইছি। এটা তো কইতাছি আমার নন্দের নতুন বিয়েছে, নতুন জামাই আইছে। আব্বা চলো সবার লোক কথা বলবো। ওটো ও জামাই দেখছস? ও চল মনে হচ্ছে জামাইকে কি দেখাই, এগুলো কইরো না, উঠো। কি ব্যাপার আব্বা, আপনি এখানে বয়ে বয়ে সোবান আল্লাহ জপতাছেন, আমি আমার বোন জামাই লয়ে এখানে বয়ে রইছি। কি সমস্যা আপনার? হ্যাঁ আপনি গেলেন না কেন? সবাই সমালোচনা করতেছে, আপনার কি একটু যাওয়ার দরকার ছিল না, কথা বলার দরকার ছিল না? আপনি এখানে বয়ে বয়ে সোবান আল্লাহ করতেছেন। ওই না বাবাজি, ওই যাইতেই লইছিলাম, ওই মায়ের লগে কিছু ওই পার্সোনাল কথা কইতেছে আর কি। শোনেন আব্বা, আপনার মেয়ে আপনারা কি বলছে না বলছে আমি জানি না, আমি কইতাছি ওই আমার ছোটো ভাই ছোটো বোনের জামাইরে লুয়ে আইছি, বুঝছেন? আপনার মেয়ে কইছে, আমিও বড় মুখ করে লুয়ে আইছি যে আমার শ্বশুর বাড়িতে তো এবার মার্কেট করে দিব, ওই যাতে আমার সম্মান থাকে ওইভাবে করে দিয়েন। আমার জামাই বোনের জামাই তেমন বেশি না, নতুন তো 50-60 হাজার টাকা দিয়ে একটা কমপ্লিট স্যুট বানা দিলেই চলবো। আর বোনের দিলেন, ছোটো ভাইয়ের আর কত নাহলে 5,000 টাকাই লাগলো। আমারও 2 টাকা কম দেন সমস্যা নেই, আমি আমার জামাই, কিন্তু আমার ছোটো বোনের যাতে আর বোনের জামাই যাতে কোনো না হয়। বাবাজি তোমার বোন জামাইয়ের আর বোনের দিতে হইব, তোমার কি ওই যে বোন জামাইয়ের বাপ মা নাই, আত্মীয় স্বজন নাই, ভাই বেড়াদার নাই, এগুলো এইটা সবাই দিয়ে দিতাম। আব্বা এমনি কথা বলবো তোমার জামাই। কেমন কথা কইব? অনুজ না কেমন কইতেছে তোর জামাই কি? আব্বা আপনি এটা কেমন কথা কইলেন? আপনার কথা তো সাইজ বুঝতেছি না আমি, এটি কোন সাইজের কথা কইতেছেন আপনি? বাবাজি আমার কথার সাইজ বুঝতেছো না? আমার মায়েরারে তোমার কাছে বিয়ে দিয়া আমি ঠেকছি না
না গাঙ্গে পড়ছি না মাটি খাইছি কত একটু। এটা কেমন কথা কইলেন? হ্যাঁ, আপনি গাঙ্গে বসছেন না মাটি খাইছেন মরছেন, এটি কেমন তোর কথা কইতেছেন আপনি? কে আমরা কি আপনারা চাপাই না চাপ দেই না আপনার ভাই আপনারা চাপে? হ্যাঁ না না বাবা, তুমি আমার চাপনি। প্রতি বছর আইলে ওই যে আত্মীয় স্বজন লিস্ট দাও, জামা কাপড়ের লিস্ট দাও, আবার ওই খাওয়ানোর লিস্ট দাও, আমার বোন জামাই এইটা খাইবো, আমার বোন এইটা খাইবো, আমার ভাই এইটা খাইবো, এই আর কি। কি কইলেন আপনি? এই আপনি কি কইলেন? আপনার বাড়ি কি খাওয়ানোর লিগে আমরা কি ভকিননি? এই তোর বাবা কি কয় এগুলা? হ্যাঁ ইরা তোর বাবা এগুলো কি কয়? আমার ছোট বোন জামাই আছে, তোর বাবা আমার অপমান করতেছে। আব্বা তুমি কিন্তু তোমার জামাইয়ের অপমান করে কথা কইতেছো। তুমি তোমার জামাইয়ের অপমান করে কথা বলতে পারো না। বাবা রে বাবা, তুমি কিন্তু জামাই অপমান করার কথা কইতেছ, অপমানের কথা কইতে পারো না। এই তোর জামাই কি কয় অনুস না তুই? কি চাইছে আমার জামাই? খালি একটু দিয়ে মার্কেট করে দিবে এই তো। এই ঈদের মার্কেট করে দিমু জামাই রে, তোর জামাই 14 খুশি দিমু আমি মার্কেট কইরা। যত খুশি কি আইছে, খালি ওর বোন এসে, বোন জামাই এসে, ছোট ভাই আইছে। তাহলে মোবাইল বাইর করে দি, ফোন দিয়ে আনা। আম্মা আপনি কিছু বলতেছেন না কেন? এই কারণে আপনি মুক্তির মতো দাঁড়াইছেন। আমার কি ফকিন্নি মনে হয় আপনার যে আমার গোষ্ঠী কে দিলে বসিয়ানে? হ্যাঁ আপনার মায়েরা কিন্তু তালাক দিয়ে দিব, আমি কিন্তু কয়ে দিছি। কি বলতেছে বাবা? তাহলে কি বলবো? আব্বার কথা সাইজ দেখছেন আপনি? আমার কথা তো তোমার শ্বশুর শোনে না, আমার সাথে গরম দেখায় শুধু। আমি কি বলবো তোমার শ্বশুরকে? আব্বা এখন তোমার কলিজাটা শান্তি হইছে না? মনটা ভরছে তোমার? তোমার জামাই কইছে আমার তালাক দিয়ে দিব, আর ভালো লাগছে তোমার না? তুমি তো এটাই চাইছো। বাবা তুমি হাত জোর করে আমি কইতাছি, আমার এই উপকারটা তুমি করো। আমার মায়েরে তুমি তালাক দিয়া দাও। আমার মায়েরে আমার বাড়িতে বয়া খাওয়ামু, পারলে বিয়ে দিমু, নাহলে নাই। তবুও তোমার 14 গোষ্ঠী আমি খাওয়াইতে পারতাম না, আর ঈদের কাপড় চোপড় মার্কেট করে দিতে পারতাম না। তোমার বাপের সাহস কত বড় দেখছো? এইখানে আমার ডাইকাই না আমার অপমান করলা, আমার ছোট বোন জামাইর অপমান করলা। হ্যাঁ আমারই ভুল হইছে। আমি কে লেগে তোমার বড় মুখ করে আনলাম? তোমার বোনের নতুন বিয়ে হইছে, নতুন জামাইরে কে লেগে আমার বাবার বাসায় লয়ে এলাম, কইলাম কে লেগা যে আমার বাপা ঈদের মার্কেট করে দিব। তুমি আমারে দুইটা জুতা দাবারি দাও। এই উঠে আসো, আর জীবনে বাইতে যাবো না। মনে হয় যে কাপড় চোপড়ের অভাবে আসি, আমরা কাপড় চোপড় পরি না। বাবাজি আমার স্বর্ণের বালা দুইটা বিক্রি করে তোমাদেরকে ঈদের মার্কেট করে দিব, তারপর আমার মেয়ের সাথে অশান্তি করো না। ঠিক আছে আম্মা, আসলে আমার বিষয়টা হচ্ছে আপনার মেয়ে এই বড় মুখ করে লুয়েছে বুঝছেন, আর আমিও কইছি যে আমার শ্বশুর শাশুড়ি দিব, টাকা পয়সা আছে, বোঝেন না, মাথাটা হট হয়ে গেছে। না ঠিক আছে, আপনার মেয়েরা তো আমি ভালোবাসি, ওটা তো জিদ্দের মাথায় কইছি, বুঝেন না? আচ্ছা ঠিক আছে বাবা। মা সামনে গিয়ে বস, আমি বালা দুটো নিয়ে আসতেছি। রাখো, আমার তাড়াতাড়ি নিয়ে আহেন। কি চাইছিস গিলিয়া দে বালা খে, তোর যা কিছু তোর সবাই যা, তুই মার্কেট করে দে, কিন্তু আমি দিতাম না। সর চোখের সামনে সর। আমার মেয়ের সুখের জন্য আমি সবকিছু তো করতে পারি, তোমার মতো কিপটা না আমি। যা দে গয়না বেচা ঈদের মার্কেট করে দে। শুধু ওই গয়না না, সারা পৃথিবী বিক্রি কইরাও যদি অগ দেই, অগ যে গোষ্ঠী হেঁটি পেট ভরতো না। যা তুই দে। শয়তান জানি কোথাকার, মায়ের বিয়ে দিয়া আমার জীবনটাই শেষ। যেমন আমার মাইয়া হেমন ওর শ্বশুরবাড়ির গোষ্ঠী। বাবা রে বাবা, ওই যে আমার মাইয়া আমার কথা কইব, আমার চিন্তার কাছে নাই, ওর শ্বশুরবাড়ির গোষ্ঠী লিয়ে চিন্তা ভাবনা করে। শয়তান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।